হারুত এবং মারুত দুজন ফেরেশতার নাম, যাদেরকে বিশেষ কারণে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তাদের নিরীক্ষায় অপরিমাণ দর্শিতার পরিচয় দেয় এবং শাস্তির মুখোমুখি হয়। ঘটনাটি এরকম: হজরত আদম আলাইহিস সালামের বেশ কিছু নবী রাসূলের পরলোক গমনের পর ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো মানুষগুলো কেমন অবাধ্য, তারা আল্লাহর আনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে। আমরা যদি হতাম তবে কখনোই এমনটি করতাম না। আল্লাহ তাআলা তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তবে তোমাদের মধ্যে থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য, দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে নিজেদের পরিচালনা করে। এরপর আল্লাহ তাআলা হারুত মারুত নামের দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। পাঠানোর আগে আল্লাহ তাদের বলে দেন, আমি মানুষকে বিভিন্ন নবী রসুল বা কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি, কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছি, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, কখনো কোনো নারীর সঙ্গে অসৎ কামে লিপ্ত হবে না, কখনো মদ্যপান করবে না। তাদেরকে তৎকালীন বাবেল ইরাক শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কার। পৃথিবীতে আসার কয়েকদিন পরেই এই ফেরেশতা জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে। ওই নারীর শর্ত দেয়, তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করো তবে আমি তোমাদের মনোবাঞ্ছনা পূরণ করব। তারা বলে, এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে, তাহলে ওই লোকটাকে হত্যা করো। তারা বলে, এই কাজও আমরা করতে পারবো না। অতঃপর জোহরা বলল, তাহলে একটু মদ্যপান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব। তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরার সঙ্গলাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে। মদ পানের পর মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই লোককেও হত্যা করে ফেলে। হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলেন, তোমরা শাস্তির উপযুক্ত হয়েছো, এখন এই শাস্তি তোমরা পৃথিবীতে ভোগ করতে পারো, আবার আখিরাতেও ভোগ করতে পারো। তারা বলল, আমরা দুনিয়াতে শাস্তি ভোগ করতে চাই। তাদের সেই সুযোগই দেওয়া হয়। তাফসিরে ইবনে কাসিরে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু, হজরতে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু, হজরত কাব আহবার রাজিয়াল্লাহু আনহু, হজরত সুদ্দি রহমতুল্লাহ আলাই এবং হজরত কালবি রহমতুল্লাহ আলাইয়ের বরাতে এই ঘটনা বর্ণনা করেন। বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। দুষ্ট জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত। ওই ফেরেশতাদ্বয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্ট জাদুর পরিচালন ঘটায়, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগাতো এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যেত। হজরত সুলাইমান আলাইহিস সালাম নিজস্ব জিনদের মাধ্যমে এই দুই ফেরেশতাদের সংবাদ অবগত হয়। তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দী করেন। যদিও কোনো কোনো দুর্বল রেওয়ায়েতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তাদের বন্দী করে রাখা হবে। সহি ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, ইবনে মারদুয়া, ইবনে জাবির, আব্দুর রাজ্জাকের গ্রন্থে কিছু পার্থক্য ছাড়া মূল হাদিসের ঘটনা এমনই বর্ণনা করা হয়েছে। আল কুরআনে সূরা বাকারায় আল্লাহ তাআলা এই দুই ফেরেশতার ব্যাপারে আলোচনা করেছেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলেমানের রাজত্বে পাঠ করত। আর সুলেমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করতো না, এবং তারা নিশ্চয় জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে।